বাজারের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছে ইলিয়াস। হ্যালো ইলিয়াস, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আরাফাত সানি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি জি ইলিয়াস, আপনাকে ঈদ উল আজহার ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে। আপনি কি এখন বলতে পারবেন যে বাজারের অবস্থা কি রকম? হ্যাঁ, জি, গরু আসছে কি আসছে না? ঈদ মোবারক আরাফাত সানি। হ্যালো, আপনি আরাফাত সানি, আপনি আমার থেকে জিজ্ঞেস করছেন যে মানে গরু আসছে কিনা ইন্ডিয়া থেকে। জি জি যদি আপনি একটু এদিক দিয়ে খেয়াল করলে, এই পাশটা খেয়াল করলে দেখতে পারবেন প্রচুর গরু এখন ইন্ডিয়া থেকে এসে পড়েছে। সকাল থেকে যতটুকু গরু আসার কথা ছিল তার চেয়ে দুপুর দ্বারাতে অনেকটাই গরু এসে পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন। হ্যালো আরাফাত সানি, জি জি বর্তমানে কি কোন গরু ভারত থেকে এসেছে আমাদেরকে কি বলবেন? আপনার ভারত থেকে আসা গরু, যেমন ধর ইন্ডিয়ান বলদগুলো, অনেক বড় বড় সাইজের গরুগুলো এসে পড়েছে। ছোট গরুগুলো তেমনটি গাড়ির মধ্যে দেখা যাচ্ছে না, যদিও বড় সাইজের যে বড়গুলো ইন্ডিয়ান বলদগুলো রয়েছে ওগুলো বড় মাপের গরুগুলো এসে পড়েছে। জি 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 ইলিয়াস, বলবেন কি ইন্ডিয়া থেকে যে গরুগুলি যে এসেছিল তার দাম বা দর মূল্য কোনটা? এই গরুগুলো বড় সাইজ, অতিরিক্ত বড় সাইজ, এগুলো প্রায় আপনার 4 থেকে 5 লাখ টাকা মূল্য দেওয়া হবে এগুলোর জন্য। জি, সর্বোচ্চ কত কিংবা সর্বনিম্ন কত? সর্বনিম্ন বলতে গেলে আপনার 20,000 টাকার বাজেটের কোনো গরুই নেই, যদিও আপনার সর্বনিম্নের মধ্যে 50,000 টাকার গরু বাজারে দেখা যাচ্ছে। জি ইলিয়াস, এখন যে গরুগুলি নামলো ওই গরুগুলির মধ্যে সর্বোচ্চ কত হয়েছে? সর্বোচ্চ আপনার প্রায় 10 লক্ষ টাকার গরু গাড়ি থেকে নামানো হচ্ছে, আর সর্বনিম্নের মধ্যে আপনার 3 লক্ষ টাকার গরু দেখা যাচ্ছে। জি ইলিয়াস, আপনার সাথে কিছুক্ষণ ইলিয়াস সানি, আপনাকেও ধন্যবাদ। আমরা এখন সরাসরি যোগাযোগ করব রেজাউল করিম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আরাফাত সানি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি জি রাজাউল করিম, আপনি আমাকে গরু বাজারের সর্বশেষ সংবাদটা কি জানাবেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে অনেকবার দেখানো গিয়েছে, হয়তো অনেক ইলিয়াস সানি এবং আরাফাত সানি আপনাদেরকে এই সাগরিকা মেন হাটের খবরাখবর এবং ভাগিনার খবর জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন গরু বাজারে অনেক ভিড়, অনেক গরু আছে এখানে। ছোট গরুর সংখ্যা খুবই কম, বড় গরুর সংখ্যা অনেক বেশি, আর তাছাড়া গরুর অনেক দামগুলো অনেক বৃদ্ধি। আসুন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছে। আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জি জি দেখতে পাচ্ছেন এখানে গরু বিক্রেতার সাথে একজন ক্রেতা কথা বলছেন এবং গরু দেখছেন। আসুন আমি বিক্রেতার সাথে কিছু কথা বলি। পছন্দ হয়েছে? হ্যাঁ, দাম কত দিচ্ছেন ভাইয়া? মামা ভালো আছি। এই গরু কি আপনার? জি, এই গরু দামটা কত দিয়েছেন মামা? এই গরুর দাম চেয়েছি আমি 1.5 লক্ষ টাকা। 1.50? 1.50। ও 1.50। এটা কোথাকার গরু মামা? এটা চাঁপাইনবাবগঞ্জের গরু মামা। চাঁপাইনবাবগঞ্জ? জি মামা। তো মামা, এটা এই যে আপনারা গরুটা এনেছেন বা কতক্ষণ সময় লেগেছে আপনাদের? আমাদের 2 দিন লেগেছে মামা। চিটাগাঙে আসতে আপনাদের কোনো সমস্যা বা এরকম কোনো তদ্রুপ ঘটনা ঘটেছিল? দিনের বেলায় তো থাকবে মামা, যানজট তো থাকবেই, কারণ এখানে অনেক গাড়ি বেশি, গরুর গাড়িটা আর আসতেছে, এই জন্য এই কারণেই অনেক গাড়ি আসতেছে, এই যানজট তো থাকবে গাড়ির মধ্যে। মামা, এখানে কি আপনি বলতে পারেন যে গরু কি দামে হলে আপনাদের পোষাবে বা কি দামে আপনারা ছাড়ছেন, বা গরু এখন ছাড়ছেন বা ছাড়বেন না? সেটা তেমনই হাটের মধ্যে দেখা যাচ্ছে না মামা। যদি আমার পোষানোর মতো যদি হয় তাই গরু আমি ছেড়ে দেবো, আমি আমার আল্লাহ। আপনি কত হলে ছাড়বেন? এটা কত হলে আপনি ছাড়বেন? এই গরু আমি যদি 1 লাখ হয় আমি ছেড়ে দেবো, নিচে আমি গরু ছাড়তাম না। আপনি কিন্তু 70 দিবেন না মামা? ওই দামে গরু হবে না মামা, ওই দামে 71,000 টাকা দিবেন না মামা, ওই দামে গরু 1 লাখ টাকা লাগবে মামা, 1 লাখ টাকা। কারণ এই গরু আমার পোষটা অনেক সময় লেগে। আপনি হয়তো দেখেছেন এখানে ক্রেতা বিক্রেতার সাথে তর্ক বিতর্ক চলছে। এখানে বিক্রেতা বলেছিল গরুটার দাম 1.5 লক্ষ টাকা, তার মানে ওনাদের ভাষায় 1,50,000 টাকা। তো 1,50,000 টাকার মধ্যে ওখানে এই একজন ক্রেতা বলেছিলেন যে 71 দেবে না, কিনতে দেবে না। তো এই বিক্রেতা বলেছিল দেখেছেন যে মামা ওই দামে গরু দেওয়া যাবে না।
তো আপনারা বুঝতে পারছেন যে গরুর হালচাল কিরকম। মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন গরু বিভিন্ন, ছোট একটি বাচ্চা বাছুরের দামও অনেক আছে 70 এবং কি হাইস্ট 90,000 টাকা পর্যন্ত। আপনি বড় গরু দেখেছেন, বড় গরুগুলোর মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। আরাফাত সানি, আমি কি আপনাকে আর কোনো তথ্য দিতে পারি? জি জি রেজাউল করিম, আপনি কি আমাকে আর কোনো ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবেন? হ্যাঁ আসুন, আমি আমার সাথে একজন ক্রেতা ভাই আছে, বড় ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছি। বড় ভাই, আপনি এখানে অনেকক্ষণ আসছেন দেখছি, আপনি এখানে কি গরু দেখার জন্য আসছেন নাকি কেনার জন্য আসছেন ভাইয়া? আমি বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য। উনি বিক্রেতা, তো উনি এরকম গরু বাজারের যে গরু হালচালটা একটু বলবেন আমাদের। গরু এবার অনেক বছরের চাইতে এবার কম। আমাদের দেশের বাড়িতে গরুর দাম বেশি, আমরা কিনে নিয়েছি ওখান থেকে বেশি। এখন বেশি দাম না হলে তো ছাড়তে পারবো না। ক্রেতারা মনে করছে যে আমরা সস্তা খাবো, কিন্তু সস্তা তো পাওয়া যাবে না। আমরা তো সস্তা কিনতে পারিনি, আবার বেচতেও পারবো না। এই জন্য আমরা কম দামে বিক্রি করতে পারছি না। আমার বাড়ি যেমন চাঁপাইনবাবগঞ্জ, গমাস্তাপুর বাড়ি, তো আমরা বাড়ি থেকে পালা সব কিছু খাওয়া দাওয়া করেছি, দাম বেশি, ওই জন্য বেশি দামে বিক্রি করতে পারছি না। যতক্ষণ না দাম আমাদের লাভ না হবে ততক্ষণ তো আমরা ছাড়তে পারবো না, এই জন্য আমরা ছাড়তে পারছি না। এই যে গরুগুলো যে ছাড়ছেন না, মানে এই যে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকার দাম দিচ্ছেন, ওই গরুগুলো আপনারা সর্বনিম্ন কত হলে ছাড়বেন? বুঝতে পারলাম না। মনে করেন যে এই গরুটার মূল্য ধরেন আপনি 2 লক্ষ টাকা দিলেন, ওই 2 লক্ষ টাকার গরুটা আপনি কত হলে ছাড়বেন? কত হলে আপনার পোষাবে? 2 লক্ষ টাকার গরুটা আমার যদি 2.5 লক্ষ টাকা হয় তাহলে আমি ছেড়ে দেবো। ছেড়ে দিবেন? হ্যাঁ। উনি বলছেন যে ওনাদের খাওয়া দাওয়া অনেক টাকা খরচ হয়েছে, ওনারা আসা যাওয়া অনেক খরচ হয়েছে, ওনারা বাড়ির মধ্যে অনেক কষ্ট করে এইসব পশুগুলা পালন করেছেন। ওনারা এই যে 2 লক্ষ টাকার গরুটা এই ওনাদের পোষাই মতো ছেড়ে দেবে। তো আমি আর আরাফাত সানি আপনাকে আর কোনো তথ্য দিতে পারি? জি রেজাউল করিম, আপনি আমাকে কি দেখাতে পারেন এখানে সর্বোচ্চ কত গরু উঠেছে আর সর্বনিম্ন কত গরু উঠেছে? গরুর সংখ্যাটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এখানে সর্বোচ্চ এই যে গরু বাজার, বর্তমান গরু বাজারের মধ্যে সর্বোচ্চ হাইট ওই যে মেন গরুর হাটের সর্বশুরুতে আপনারা হয়তো দেখেছেন, ওখানে সর্বোচ্চ 22 লক্ষ টাকা দামের গরু পর্যন্ত উঠেছে। এখানে সর্বনিম্ন 90,000 টাকা পর্যন্ত বা 1,10,000 ওরকম, এর চেয়ে আর কম নেই। জি জি, আপনি কি আমাকে হেঁটে একটু দেখাতে পারবেন অন্য ক্রেতারা কি ক্রয় করছে কি করছে না? এখানে ক্রেতাদের ভিড় খুবই কম দেখা যাচ্ছে, আপনারা দেখে ওই ভিড়ের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছি। এখানে আমি আমাদের ক্রেতার সাথে কথা বলবো। এই ভাইয়া, এটা কি আপনি দেখতেছেন? আমি দেখতেছিলাম, এটা আপনার এটা আমার পছন্দ হয়েছে, এটা বলছিলাম, এটা আমি 90 পর্যন্ত বলছিলাম, মনে বলছিল 1,60,000 টাকা পর্যন্ত দাম উঠতে পারবে। আরাফাত সানি, আপনি দেখতে পাচ্ছেন এই গরুটার দাম উনি 90 পর্যন্ত বলেছে, কিন্তু ওনা নিচ্ছে না, নিতে পারছে না, বা গরুর দামটা অনেক বেশি, ওই গরুর দামটা প্রায় 3 লক্ষ টাকা বলেছেন ওনারা। তো আরাফাত সানি, আমি সাগরিকা গরু বাজারের মধ্যখানে আছি, তো আমি কি আপনাকে আর কোনো তথ্য দিতে পারছি? জি ধন্যবাদ, ধন্যবাদ রেজাউল করিম আপনাকে। ধন্যবাদ আরাফাত সানি আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলতেছিলাম রেজাউল করিমের সাথে। এখন নিব আমরা 1 মিনিটের ছোট্ট একটি বিরতি। কোথায় যাচ্ছিস? আমার ভাই বিদেশে টাকা পাঠাচ্ছে, এখন কিভাবে তুলবো এটা সলিউশন পাইতেছি না। বিকাশ আছে না পাশে? বিকাশ এটা আবার কি জিনিস? আয় তুই আমার সাথে আয়। এখানে কি বিদেশ থেকে টাকা ক্যাশ আউট করা যায়? হ্যাঁ যাই তো। নাম্বারটা জানতো? 01 দাঁড়ান আমি ভাইয়া। হ্যাঁ বল। আমি বিকাশ নাম্বার দিচ্ছি, তুমি এটাতে পাঠাতে পারবা? জি জি বল। নাম্বারটা একটু বল। 01 01 01 84 84 84 7 7 22 22 22 80 80 10 ওই নাম্বার পাঠিয়ে দিতে বলো। ভাই এই নাম্বারে পাঠা যায়? আচ্ছা আমি পাঠাচ্ছি, দাঁড়া। হ্যাঁ মেসেজ গেছে, পাইছস? জি ভাই আমি দেখতেছি। লাস্টের নাম্বার কত? লাস্টের নাম্বার 96। লাস্টের 996। হ্যাঁ আসছে। ভাই আচ্ছা ভাই পাইছি ভাইয়া, পাইছি।
ভাইয়া পাইছি পাইছি হ্যাঁ হ্যাঁ বরাবর পাইছি দেখছি বিকাশের মাধ্যমে টাকা ক্যাশ আউট করে বিদেশ থেকে কত সহজ ঠিক প্রয়োজনের পাশে বিকাশ। টাকা নিয়ে আর চিন্তা নয়, কেননা এবার এসে গেছে বিকাশ, আপনার প্রয়োজনে আপনারই পাশে। দামটা কয় দেখুন প্রাণের তৃষ্ণা ও প্রাণের তৃষ্ণায়। বিরতির পর দর্শক আপনাদের আবার স্বাগতম। আমাদের গরুবাজারের সর্বশেষ খবর জানাতে আমরা এখন যোগাযোগ করবো। হ্যালো আরবাদ সানি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ইলিয়াস, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি সাগরিকা গরু বাজারে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের গরু এসেছে। এখন আমি সাগরিকা গরু বাজারের ভিতরে মধ্যস্থলে আমি অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গরু রয়েছে। আমি এসেছি ভাগিনার হাটের ছোট্ট একটি লোকেশনে। আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের গরু এসেছে। আচ্ছা, এখানে কি ছোট গরু কি অধিক মান আছে? জি জি, এখানে ছোট গরু থেকে শুরু করে বড় গরু, মাঝারি গরু, বিভিন্ন ধরনের গরু উঠেছে। জি, আপনারা দেখুন কত সুন্দর সুন্দর গরু উঠেছে। আচ্ছা, তো এখন এখানে কি আমার মানে ছোট গরু যে সাইজের মানে গরুগুলো রয়েছে ওগুলো প্রায় কত মূল্য, কত টাকা দাম মানে পড়তে পারে? জি, আপনাকে প্রথমে দেখিয়েছিলাম সর্বোচ্চ হয়েছিল 2,80,000 থেকে 3,80,000 পর্যন্ত। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরো ছোট ছোট বড় বড় গরু রয়েছে, 80 থেকে প্রায় 85-90 লাখ পর্যন্ত রয়েছে। আচ্ছা, এখন এই সাইজের গরুগুলো যে মানে ক্রেতাদের মধ্যে কি বিবেচনা করতেছে, মানে ওরা কিনতে পারবে কিনা? জি, বর্তমানে ভারত থেকে গরু না আসার কারণে আমাদের দেশীয় গরুর দাম অধিক হারে বৃদ্ধি পেয়েছে। যদি ভারত থেকে গরু আসে তাহলে গরুর দাম বিভিন্ন ভাবে হ্রাস পেতে পারে। আচ্ছা, এখন কি ক্রেতাদের ভিড় কি রকম মানে বাজারের মধ্যে? জি, দুপুর গড়ানোর সাথে সাথে দেখা গিয়েছিল বিভিন্ন ধরনের মানুষ আসছে, বিভিন্ন এলাকা থেকে আসছে বিভিন্ন সাইজের গরু কেনার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গরু আছে, বিভিন্ন ভাইয়েরা গরু কিনছে। আচ্ছা, আপনি কি আমাকে কোনো ক্রেতা ভাইয়ের সাথে কথা বলিয়ে দিতে পারবেন? জি, আমরা সামনে দেখতে পাচ্ছি দুইজন আমাদের বিক্রেতা রয়েছে। চলুন আমার সাথে, আমরা ওদের থেকে কিছু গরু সম্পর্কে। আচ্ছা, আপনি তাইলে আমাকে মানে বিক্রেতার সাথে কথা বলিয়ে দিচ্ছেন, মানে কোনো ক্রেতা কি এখানে কি আসা মানে দেখা মানে কথা বলার মতো আছে কিনা? জি, এখানে কোনো ক্রেতা দেখতে পাচ্ছি না, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো ক্রেতারা ভিড় জমাবে এই লোকেশনে। চলুন এখন আমরা বিক্রেতার সাথে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। একজন ক্রেতা। জি, আপনার নামটা কি? জি, আপনার এই যে গরুটা এসেছেন, আপনারটা কোন জায়গার গরু? চাঁপাইনবাবগঞ্জের গরু। জি, বুঝলাম। আপনাদের গরু সর্বোচ্চ কত থেকে সর্বনিম্ন কত পর্যন্ত রয়েছে? আমার 65 এমন কিনা আছে, 65 টাকা এমন কিনা আছে। নিম্নটা হলো 20,000 টাকা, 22,000 টাকা। জি, বুঝতে পেরেছি। গরু মোটা তাজাকরণের জন্য আপনারা কি কি গরুকে খাবার দিচ্ছেন? খুদি, গুঁড়া, ফাটানি, খোল। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও এই সময় এই টাইমে আপনাদেরকে নিয়ে উপস্থিত হলো সাগরিকা গরু বাজারে। আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ আরাফাত সানি, সাগরিকা গরু বাজার, চট্টগ্রাম। দর্শক, আমাদের খবর আজকে এই পর্যন্ত। পরবর্তী খবর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।